যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। চলুন বিষয়টা কি সামনের দিকে গিয়ে বলছি। আজকে আবার আমার ঘেরার ভিতরের গাছের ডাব পাড়া হবে। আমি তো খালি এটাই ভয় করছিলাম যে গাছের পাতাগুলো চারা গাছে না পড়ে। হরি কাকা দেখলাম বেশ সাবধানে গাছের পাতাগুলো পাঁচিলের ওই পারে ফেলেছে। তারপরে সমস্ত ডাবগুলোকে গুছিয়ে দিয়ে আমি আবার চলে আসলাম বাড়িতে ড্রেস চেঞ্জ করতে, কারণ আগের দিন সকালে চাচা এসে সব কলার কাঁদিগুলো কেটে নিয়ে চলে গিয়েছে। আসলে চাচাও ব্যাপারটা জানতো না যে কলাগুলো আমি গাছেই পাকাবো বলে রেখে দিয়েছিলাম। তারপর আর কি, যেমনটা বলেছিলাম যে এই কলাগুলো হয়ে গেলে গাছগুলো এখান থেকে তুলে ফেলে দেবো। এতে করে আমার বাগানের কিছু জায়গা হলেও তো বাড়বে, কারণ এমনিতে এক ফালি বাগান। আর এইদিকে দেখুন, যেই কিনে একটু জুতোটা খুললাম কাজের সুবিধার্থে, ব্যাস বাকিটা ইতিহাস। আসলে বোগেনভিলিয়া গাছের কিছু চারা তৈরি করেছিলাম, আর যেগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলো ওখানে জড়ো করে রেখে দিয়েছিলাম। আর দেখে দেখে সেটার উপরেই পা পড়লো। তো কাঁটাগুলো কেমন মোটা আপনারা তো কম বেশি সবাই জানেন, পুরো একদম বেল কাটার মতো। তারপরে দেখি পায়ের তলা ফুলে শক্ত হয়ে গিয়েছে, মাটিতে পা রাখাই যাচ্ছে না। আর কলা গাছগুলো যেহেতু পথের উপরে পড়েছিল, তাই সেগুলোকে কোনো রকম ভাবে বয়ে এক সাইড করে দিয়ে তারপরে নিয়মিত যেরকম গাছে জল দেয় সেরকম দিয়ে আবার রওনা হলাম বাড়ির দিকে।